আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি মায়রার স্কুলে। মায়রার স্কুলে একটা অ্যানুয়াল ফাংশন আছে। তো সেই অনুষ্ঠানটাই দেখার জন্য এসেছি। এই অনুষ্ঠানে আবার মায়রাও পারফরম্যান্স করবে। সেটাও আমরাও দেখব আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। ওই যে দূরে মারিয়া তার বাবার হাত ধরে হেঁটে আগাচ্ছে আর সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা দিয়ে এখন ভিতরে প্রবেশ করব। এই পাশটাতে মূলত অনুষ্ঠানগুলো হয়, খেলাধুলা বা আদার্স যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো হয় আর অন্য পাশটাতে পড়াশোনা করানো হয়। তো আমরা ভিতরে ঢুকেই দেখছি যে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। ওই যে দূরে মায়েরা বসে আছে লাল সোয়েটার পরে। তো এখন ওদের অনুষ্ঠান শুরু হবে। আমরা এমন একটা সময় ঢুকেছি যে ওই গ্রুপটা সবেমাত্র শেষ হয়েছে তখনই মায়রাদেরটাও শুরু হয়ে গেছিল। কারণ অনুষ্ঠানগুলো তো খুব তাড়াতাড়ি হচ্ছিল একটার পর একটা। আ অনেক রাতও হয়ে গেছিল। আর এবার দেখলাম অনেক গার্ডিয়ানরা এসেছে। মানে গত বছরের তুলনায় এবছরে সবাই একটু বেশিই এসেছিল বলে আমাদের কাছে মনে হয়েছে। আর অনুষ্ঠানটাও খুব ভালোই হচ্ছিল। তো মাইরা ওর চেলো নিয়ে এসেছে। এখন এটাই ও বাজাবে। হাতের বাম পাশে গার্ডিয়ানরা বসেছে আর ওই যে দূরে দেখুন বাচ্চারা বসে আছে। ওরা ছিল হাতের ডান পাশে। তো এই যে এখন ওদের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। Oh, Kristen is here. No, she's not. Talk about that dog. I'm not talking about that dog. I'm talking about that. Oh, the dog is going with you. I'm talking about the dog. Not the dog is going with you. The dog গতবার অনুষ্ঠানে দেখেছিলাম ওদের গ্রুপ পারফরম্যান্স হয়েছিল প্লাস মায়েরা নিজে একা বাজিয়েছিল। তো এবার দেখলাম গ্রুপ পারফরম্যান্সটাই হলো বেশ অনেকক্ষণ ধরে। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে এখন ওরা হচ্ছে কোরাস করবে। এটা ছিল পরের দিন আমরা রাত্রে ঘুরতে বের হয়েছিলাম যে আমরা আজকে একটু গাড়িতে করে ঘুরবো আর এই যে ক্রিসমাস লাইটিং করেছে সেগুলো একটু দেখবো সাথে বাইরে একটু খাওয়া দাওয়া করব। তো সবকিছু মিলিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন বাড়িগুলো লাইট টাইট দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা যেমন ঈদে কেনাকাটা করি বা ঈদে ঘুরতে বের হই, মানে নিজেদের মনের মতো করে ঈদ কাটাই, ঈদ উদযাপন করি। ঠিক ক্রিসমাসটাও ওইভাবেই ওরা উদযাপন করে।
মানে ক্রিসমাসে কোনো কার্পণ্যতা তারা রাখে না। ঘরবাড়ি সাজানো বলেন বা এরকম রাস্তার ২ পাশে সাজানো, দোকানপাটগুলো সাজানো, খাওয়া-দাওয়া করা, কেনাকাটা মানে সব একদম কোনো কার্পণ্যতা নাই তাদের। দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। মানে যেখানেই যাবেন দেখবেন রাস্তার দুপাশে হোক বা ঘরবাড়ি হোক এরকম লাইটিং করে রেখে দিয়েছে। মাঝেমধ্যেই আমরা এরকম রাত্রে একটু ঘুরতে বের হই। বেশ ভালো লাগে। রাস্তাঘাট ফাঁকা থাকে। এখানে তো যানজট সেরকম একটা হয় না বললেই চলে। তো তারপরও দেখা যায় দিনে একটু গাড়ি ঘোড়া বেশি থাকে, রাত্রে একটু কম থাকে। তো ঘুরতে ভালো লাগে। আমরা মাঝেমধ্যেই বের হই। আর এখন তো বাচ্চাদের ২ সপ্তাহ মতো স্কুল ছুটি পড়ে গেছে। তার সাথে বাইরে হচ্ছে প্রচন্ড ঠান্ডা। বাচ্চারা বাইরে একটু বের হতে পারে না, ঘোরাঘুরি করতে পারে না, খেলাধুলা করতে পারে না। তো সারাক্ষণ ঘরেই বসা। তো ভাবলাম একটু বাইরে থেকে ওদেরকে ঘুরিয়ে আনলে ভালো লাগবে। এই লাইটগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর মনে হচ্ছিল বিয়েবাড়ির কোনো একটা গেট সাজানো হয়েছে। আর সেই গেটের মাঝখান দিয়ে আমরা আগাচ্ছি। দেখতে কি ভালো লাগছিল। আমরা ওই সময়টাতেও বলছিলাম যখন আমরা গাড়ির মধ্যে ছিলাম যে মনে হচ্ছে যেন বিয়েবাড়ির গেট সাজানো হয়েছে। এই যে লাইট-টাইট দিয়ে সাজিয়েছে এই সবকিছুই জানুয়ারি ২ তারিখ পর্যন্ত থাকবে। জানুয়ারি ৩ তারিখে সব লাইট খুলে ফেলতে হবে। যে যেখানে যাই সাজিয়েছে ৩ তারিখের মধ্যে সবকিছু খুলে ফেলতে হবে। এটা হচ্ছে সরকারের নির্দেশ। এটা মানতেই হবে। ওই যে দূরে লাইটগুলো দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করেছিলাম আর অন্য পাশ দিয়ে বের হলাম। এখন এইটার সামনে দিয়েই একটা খাবারের দোকানে যাবো। সেখান থেকে কিছুটা খাবার নিয়ে নিবো। আমরা যেহেতু রাত করে এসেছিলাম তো দোকানের ভিতরটা বন্ধ হয়ে গেছিল। আমরা জানতাম দোকানের ভিতরটা বন্ধ হয়ে যাবে। তো ওই দিকটাতে আর না যেয়ে একদম সরাসরি ড্রাইভ থ্রুতে খাবারটা অর্ডার দিয়ে দিলাম। বাসায় যতই মজা করে রান্না করা হোক না কেন, সেই খাবার যদি বাচ্চাদের ভালোও লাগে, তারপরও ওদের কাছে মনে হয় কি বাইরের খাবারটা বেশিই ভালো লাগে। আমার কাছে তো এটা তাই মনে হয়। বাসায় যতই ভালো করে খাবার রান্না করি বা যাই করি, বাইরের খাবারের কথা শুনলে যেন ওরা মানে একটু বেশিই খুশি হয়ে যায়। খাবার-দাবার নিয়ে এখন ঘরে ফেরার পালা। আর দেখতেই পাচ্ছেন চারপাশে একদম অন্ধকার। হঠাৎ ২-১ টা গাড়ি আসা যাওয়া করছে। আর এছাড়া শুধু আমরাই আছি মনে হচ্ছিল রাস্তাতে। আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ তবে আসি। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।